হ্যাঁ দেখেন, আমি আজকে একটা কোশ্চেন নিয়েছি আপনাদের সামনে। দেখেন যে 1 কেজি মরিচের দাম 332 টাকা হলে 190 গ্রামের দাম কত। ঠিক আছে, আমরা অনেক সময় গ্রামটা হিসাব করতে গেলে আমাদের সমস্যা হয়ে যায় আমরা। ঠিক আছে, আমরা সমস্যা করে দেখে যে এত গ্রামের দাম কত, কিন্তু 200 গ্রাম করে তো আমরা পাই নিতাম। কিন্তু যদি আমরা দেখা যায় যে 190 গ্রাম, 180 গ্রাম, 170 গ্রাম, 175 গ্রাম, তখন আমরা একটা সমস্যা করে থাকি। আমরা কি করে এটাকে বাইর করবো, এটা কি করে আমরা সলভ করবো। ঠিক আছে, আমরা অনেক সময় এরকম ভাবে দাঁড়িয়ে থাকতে লাগে। এটা সলভ করুন কিভাবে, দেখেন আমি কিভাবে সলভ করতেছি। প্রথমে আপনারা মোবাইল ক্যালকুলেটর করে নেবেন লগে লগে। 332 টাকা কইছে তো, এটা আগে তুলে নেবেন। এটার পর 190 গ্রাম কইছে, আপনি 190 গ্রাম লিখবেন, লেখার পরে ডিভাইডেড দিবেন 1000। কারণ আমরাকে কেজি থেকে গ্রামে আনতে লাগবে, কারণ কইছে 190 গ্রাম। তার লেগে আমরা জানি, সবসময় মনে রাখবেন যে আমরা জানি যে 1 কেজি 1000, মানে 1 কেজি আমাদের কি 1 কেজি 1000 গ্রাম। ঠিক আছে, 1000 গ্রাম। ঠিক আছে, আমরা গ্রামে পরিণত করলাম এটাকে। ঠিক আছে, এরপরে দেখেন ক্যালকুলেটর ক্লিক করে সেটা কত আসে। তো আমি দেখতেছি ক্যালকুলেটর ক্লিক করে সেটা কত আসে। ঠিক আছে, প্রথম আইতেছে এটা 63080। ঠিক আছে, ডিভাইডেড বাই 1000। ঠিক আছে, এবার যদি ডিভাইড করি আমি 1000 দিয়ে, তখন হচ্ছে 63.08। ঠিক আছে, তখন মানে তাহলে এখন কত টাকা, 63 টাকা 8 পয়সা। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে কোনো অসুবিধা হয়েছে। দেখেন 63 টাকা 8 পয়সা, তাহলে আমাদের 1 কেজি মরিচের দাম 332 টাকা হলে 190 গ্রামের দাম কত, 63 টাকা 8 পয়সা। তাহলে আমরা মোবাইলে করে এটা আসে করবো, আশা করি মোবাইলে করে লগে ক্লিক করে এটা আয় করবো। এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাটা দিলে এবার 175 গ্রাম দাও, 124 গ্রাম দাও, 225 গ্রাম দাও, এনাদের কিছু যোগ আমাদেরকে। ঠিক আছে, এনাদের কিছু গ্রাম কো লগে আমরা পাইরা নেব। ঠিক আছে, আমাদের কাস্টমারটা এলো যে না 1 কেজি মরিচ 332 টাকা হইলে বা 330 টাকা হইলে আমার একটা কাজ করেন, আমার 75 গ্রাম দেন। তো এবার 75 গ্রামের দিতাম, 75 গ্রামের দাম কত রাখুম আমি, আমি নিজেই এরকম করতেছি, মাথা খাইতে সৃষ্টি হয় না। ঠিক আছে, তখন লগে লগে আপনি ক্লিক করবেন, এই ফর্মুলা অনুযায়ী এটা আয়া করবে। ঠিক আছে, ধন্যবাদ।